everybody? Good morning. Okay, how are you? Today there is a wrap-up class of Preface to Lyrical Ballads. Lyrical Ballads. Preface to Shakespeare আমরা পড়েছি, no problem. You are very much fond of Preface to Shakespeare, I know. But today our topic is Preface to Lyrical Ballads. Lyrical Ballads বলতে আমরা কি বুঝি? আগে ballad বুঝতে হবে। What is ballad? Those who are absent, those who didn't attend my previous classes, they have to know about ballad. Ballad বলতে আমরা কি বুঝি? Narrative, a poem, but there will be a story. কিছু স্টোরির মতো থাকবে, গল্পের মতো, রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার। Okay? Can you remember? Yes, yes. Rhyme of Ancient Mariner কি ছিল? যেন একটা স্টোরি ছিল, তাই না? তো সেই লিরিক্যাল ব্যালাডস যখন হলো, প্রকাশিত হলো, সেটা কত? 1798. And with the publication of these lyrical ballads, the Romantic period started. Romantic period started. Romantic period. Ancient Mariner কি প্রথম ছিল? Ancient Mariner এই lyrical ballads এর মধ্যে একটা কবিতা। মানে lyrical ballads এর কয়টা কবিতা ছিল? 23টা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 19 and 4 poems by S.T. Coleridge. Okay. 23 poems. 23 poems এর মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 poems by William Wordsworth and S.T. Coleridge. Samuel Taylor Coleridge. 4 poems. তো সেই এই S.T. Coleridge এর চারটা কবিতার মধ্যে একটা হচ্ছে রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। এই কবিতা এগুলো কি ছিল? রেভলিউশনারি ছিল। Why revolutionary? এর পূর্বে কি ছিল? ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে তখন কি এভাবে কিন্তু একটা ইজি ল্যাঙ্গুয়েজে নেচার নিয়ে, কমন হিউম্যান বিইং, কমন মেন অ্যান্ড উইমেন নিয়ে কিন্তু লেখা হয় না। জাস্ট ট্রাই টু রিকলেক্ট মাই ওয়ার্ডস, হুইচ ওয়ার্ডস এন্ড অ্যাসোসিয়েশনস আই এম ইউজিং। এর পূর্বে কিন্তু এভাবে করে কেউ এত সহজ সিম্পল ভাষায়, ভেরি মাচ ফ্যামিলিয়ার ওয়ার্ডস, they used very much common words, easy and rustic words. Rustic means যেগুলো common people use করে, সেই ওয়ার্ডস গুলো দিয়ে মানুষের কথা বলেছেন, নেচারের কথা বলেছেন, গাছপালা, পশু পাখি, ফুল পাতা, এসব নিয়ে তারা লিখেছেন। তো সেই যে হিউম্যান নেচার নিয়ে, এই জন্য এটাকে কিন্তু রেভলিউশনারি বলেছেন। এবং এই লিরিক্যাল ব্যালাডস যখন প্রকাশিত হলো, they thought that how people will think of it, লোকজন কি ভাববে, যেগুলো কি নিয়ে লেখে, এই যে এইসব নিয়ে চিন্তা করে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন they both were worried of its acceptance, যে মানুষ এটাকে পছন্দ করবে কিনা, কমন পিপল এটাকে বুঝতে পারবে কিনা। এই জন্যই কিন্তু এই প্রিফেসটা লিখেছে। প্রিফেস, এখন নাও what is preface? Preface means introduction. Preface means introduction. Preface বলতে বোঝা হচ্ছে যে introduction, কোনো কিছুর একটা ভূমিকা, যে কেন লেখা হয়েছে, কি কারণে লেখা হয়েছে, কবি কি বলতে চাচ্ছেন, হ্যাঁ, এইটা নিয়ে কিন্তু preface। নাও তাহলে রোমান্টিক পিরিয়ডটা আমাদের শুরু হলো কোথায়, কবে থেকে? রোমান্টিক পিরিয়ড 1798 এবং রোমান্টিক পিরিয়ডটা অলমোস্ট 1798 থেকে 1837 পর্যন্ত রোমান্টিক পিরিয়ডটা। রোমান্টিক পিরিয়ডের কয়েকজন কবি, ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলেরিজ, পি.বি. শেলি, জন কিটস, ওকে, থ্যাংক ইউ। তো এনারা রোমান্টিক পিরিয়ডে এনারা
quote. Now, come to the point. এখন আমরা আসি যে ওয়ার্ডসওয়ার্থ কি বলছেন যে এখানে এই যে লিরিক্যাল ব্যালান্সে উনি কয়েকটা বিষয় তার নিজের মতামত দিয়েছেন। বলেছেন কবি কেমন হওয়া উচিত, কবিতা কেমন হতে হবে, কবিতার ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এইসব নিয়ে উনি লিখেছেন। আমাদের প্রথমে তো কি লিখেছেন, what is the aim? What is the aim of writing this lyrical preface to lyrical ballads? You have to remember it. The Wordsworth's aim কি ছিল? So that his aim of writing lyrical ballads is to make the people understand যে তারা যে এরকম ইজি ভাষায় সহজ ভাষায় মানুষের কথা বলছেন এবং বারবার বলছেন কি কবিতা কেমন হবে, how a poem could be, a poem will be the spontaneous overflow of powerful feelings হবে মানুষের মনে, এবং সেটা কি হবে, recollected in tranquility, recollected a poetry spontaneous overflow. The spontaneous, you have to remember, you can quote in your answer. Spontaneous overflow of powerful feelings. এবং সেই ফিলিংসটা কি হবে, recollected in tranquility. Recollected in tranquility. Tranquility means শান্ত, calm and quiet, খুব শান্ত পরিবেশে মগ্ন অবস্থায় সেটাকে রিকালেক্ট করতে হবে, ট্রাঙ্কুইলিটি। এই এক্সপ্রেশনগুলো এগুলো একদম ওয়ার্ডসওয়ার্থের, and you can quote your answer যে কবিতা হবে এরকম, কবিতার ল্যাঙ্গুয়েজ will be very much, language will be familiar, very soft, sober and rustic, easy, rustic language, okay. You can go through the slides, PDF slides I have provided you in the group. Come in. Familiar, easy and rustic language. তারপরে কি হবে, language just like our everyday speech will be our everyday speech. আমাদের যেন দৈনন্দিন জীবনের যে কথাগুলো আমরা বলি, সিম্পল সাবলীল ভাষায়, just like our everyday speech. Another thing, okay, have you written? Rustic অর্থ লিখেছে, আচ্ছা লিখে তারপরে কি হবে, কবিতার যে সিচুয়েশন গুলো, সাবজেক্ট গুলো কেমন হতে হবে, সাবজেক্টস। এখানে কি এই টেক্সটটা I have already provided you the text. Have you seen in the group? You can photocopy it. Now, Wordsworth said, why I have chosen subjects from common life. Think of it. You have to answer. কেন Wordsworth এই common life থেকে subject that means কবিতার যে বিষয়বস্তু কেন উনি চুজ করেছেন, and endeavor to bring my language near the real. It হচ্ছে page 259 from this book. Okay, page 259. Endeavor to bring my language near
near to the real language of man. মানে মানুষের যে সত্যিকারের ভাষা, real language of man. একদম জাস্ট এই যে এভাবে we can I bring it? Okay? I think you have finished writing? Yes, ma'am. হয়েছে পিছনে? লেখা শেষ হয়েছে? আচ্ছা। Emotion, a spontaneous overflow of powerful feelings. এই কথাগুলো কিন্তু আপনাদের সবসময় কিন্তু দরকার হবে as a student of English literature. লিটারেচারের স্টুডেন্ট হয়ে যখনই কবিতার কথা বলবেন, রোমান্টিক পিরিয়ডের কথা আসবে, ওয়ার্ডসওয়ার্থের কথা আসবে, তখন কিন্তু এই কোটেশনগুলো আপনাদের অটোমেটিক আসবে। যেমন শেক্সপিয়ারের কথা বললে কি হ্যামলেট, ম্যাকবেথ এগুলো আসে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো এই যেগুলো কিছু ভেরি ফেমাস কোটেশন। বলছে কি এই যে ল্যাঙ্গুয়েজ নিয়ার টু দ্য রিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান। কি হবে? ল্যাঙ্গুয়েজ near to the real language of man. Real language of man. দেখেন এগুলো কিন্তু আমরা কিন্তু জাস্ট এগুলো একটা সামারি করছি আর wrap up so that you can recall all the things we have read. I have at the same time treating a subject of general interest. General interest নিয়েই কিন্তু উনি লিখেছেন। General interest মানে interest of general people. General people এর interest নিয়ে উনি লিখেছেন। আর কি উনি বলছেন যে কবি কেমন হয়? একটা হচ্ছে কবিতার সিচুয়েশন, very much common situation, subjects from common life, subjects from common life. In your interview board, maybe you will be asked this, how a poet would be according to Wordsworth, or what is the aim of writing preface to lyrical ballads? What do you know about lyrical ballads? Actually, lyrical ballads ki then you will know that lyrical ballads is a combination, a collection of poetry written by William Wordsworth and S.T. Rhodes. There are 19 poems by William Wordsworth and 4 poems by S.T. Rhodes. এগুলি হচ্ছে বেসিক কথা, এগুলি কিন্তু ব্রড কোয়েশ্চেন না, these are very short type of question. Now, subject of contemplation is gradually produced and itself actually exists in the mind. Another thing, a poet thinks and feels in the spirit of human passions. Peculiar language might be allowed to use peculiar language when expressing his feelings for his own gratification. Poets do not write for poets alone but for men. মানে বলছে যে কবি শুধু নিজের জন্যই লিখবে না, তিনি লিখবেন সাধারণ মানুষের জন্য। আর poets do not write for poets but for men. Another thing is the poet thinks and feels the spirit of human passions. It is very important. The poet thinks and feels. According to Wordsworth, this is Wordsworth's opinion. Wordsworth, that means the romantic poets. Romantic poet the কেমন হবে? The poet thinks and feels as in the spirit of human passion. In the spirit of human passion বলতে আমরা কি বুঝি? In the spirit of human passions. কেউ কি বলতে পারবেন? Human passions, মানুষের আত্মিক যা আবেগ অনুভূতি, হ্যাঁ, সেগুলোকে যেন ফিল করে একজন কবি, যেন মনে হচ্ছে সেগুলোকে ফিল করছে। তাহলে a poet
the definition or the function of the poet and the poetry এরকম হতে হবে। আবার কিছু কি থাকতে হবে, মোরাল থাকতে হবে, তাই না? তারপরে কি বলছে, সাবজেক্ট কেমন হতে হবে? যারা পড়ে এসে বলেন তো, হ্যাঁ সাবজেক্ট কেমন? Subjects will be taken from common life. এই যে ওয়ার্ডসওয়ার্থের কি সলিটারি রিপার পড়েছিলেন? সলিটারি রিপার টু ড্যাফোডিলস পড়েছিলেন না? Okay. Then another petition is, poetry is the brain and final spirit of all knowledge. It is impassioned expression which is in the continuance of all science. মানে এই যে এগুলি কিন্তু আপনাদেরকে যেটা আমরা বলছি যে just try to read and without reading you can elaborate the answers. আনসারগুলো elaborate করার জন্য আপনাদেরকে লিখতে হবে, পড়তে হবে। ওকে, এই যে আরেকটা হচ্ছে কি কবি কেমন হবে? a man speaking to men, এটা কিন্তু ইম্পর্টেন্ট, a man speaking to men। আরেকটা কি হচ্ছে যে পোয়েট্রি কি দিবে? অ্যামিউজমেন্ট দিবে, প্লেজার দিবে। পোয়েট্রি will give pleasure. Okay, have you written? You? Yes. Okay, can I wipe out? No, Shamchidi? Okay, a poet is a man speaking to men. এটা তো লিখে নাই না? Poet is a man speaking to men. Okay. A poet is a man speaking to men. Men means plural. একজন মানুষ অনেক মানুষের সাথে কথা বলবে। A poet is a man speaking to men. A poet is a man speaking to men, and poetry, the purpose or the function of poetry is to give amusement. And okay, and do you have any other question? Yes? Okay, no problem. You can ask me. We don't have enough time. Yes? Oh, okay. I thought that, okay. Man and nature as essentially adopted to each other. The mind of man as naturally the mirror of life. Okay, কি করতে হবে? আরেকটা বিষয় হচ্ছে যে পোয়েট কি, হ্যাঁ Wordsworth is the poet of nature. এখানে what is the difference between Shakespeare and Wordsworth? এর মধ্যে কি যে শেক্সপিয়ারকেও কিন্তু poet of nature বলা হয়, poet of human nature, yes, human feelings ইয়ে করছে, আর Wordsworth হচ্ছে poet of প্রকৃতি environmental nature. And আর এমনি আমরা এগুলো বুঝেছি, ব্যালাড কি, ন্যারেটিভ পোম, কবিতায় কিন্তু সেটা একটা ন্যারেটিভ থাকবে, গল্প থাকবে। ওকে, আর কিছু কি? ম্যাম আমাদের যে ভাইবাটা হবে ওইখানে শর্ট কোশ্চেন, yes well in the interview board, okay, but it will be short question. একই সাথে হবে না কি আলাদা আলাদা ক্লাস? Okay, it will be announced later. Now you can ask me about these lyrical ballads. Okay, the later we will talk about okay, there is no suggestion in the for the literature, and just for the best and try to understand what is the theme, what is the style of writing, and what the teacher is delivering. That try to watch teachers delivering the video, and you have to elaborate, you have to analyze the answer, and you have to write of your own. আমি যেটা সবসময় বলি যে আপনাদেরকে নিজেদেরকে লেখা প্র্যাকটিস করতে হবে, otherwise you can express your
express your feeling and try to get a habit of writing. শুধু যে এক্সামের জন্য যে রাইটিং তা নয়, আপনাদের নিজেদের জন্য বা you can write a poem of your own, you can write a short story. শর্ট স্টোরি আপনারা নিজেদের মধ্যে অনেকেই কিন্তু এরকম কোয়ালিটিস আছে, হিডেন কোয়ালিটিস, ওকে লেটেন্ট ট্যালেন্ট বলে না, লেটেন্ট ট্যালেন্ট আছে। ইউ ক্যান রাইট শর্ট স্টোরি, ইউ ক্যান রাইট পোম, অ্যান্ড দেয়ার ক্যান বি assignment of writing, creative writing. Yes, ma'am. And then next after the meal, we can try. At least we can try. Okay, in this way your latent talent will be flourished. So if there is no question, we can end here.